Hello, welcome to everyone in this video. This is our lecture number 60. আমরা যে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য এমসিকিউ সলিউশনের সিরিজ করছিলাম সেখানে আমরা চারটে চ্যাপ্টার করে ফেলেছি ফ্রিকশন, ডাইমেনশন, 1D মোশন, ভেক্টর দ্যাট ইজ 2D মোশন। তারপরে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়া শুরু করেছি। সাঁতরা পাবলিকেশনের বইটি থেকে 10টা কোশ্চেন করেছি, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। তো আগের ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে, সেখান থেকে পরপর দেখতে পারো। চলো আজকে 10টা কোশ্চেনে সলভ করে ফেলি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে সমত্বরণে গতিশীল এম ভরবিশিষ্ট একটি বস্তু কণা t1 সময়ে বেগ হয়েছে ভি। t1 সময়ে বেগ হয়েছে ভি। t1 সময়ে বেগ হয়েছে ভি। তারপরে বলছে টি সময়ে কৃতকার্যের মান কত, কৃতকার্য বা ওয়ার্ক ডানের মান কত। তাহলে ওয়ার্ক ডান এর ফর্মুলা আমরা কি জানি, ওয়ার্ক ডান মানে হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, তাই তো। এবার বল মানে কি, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। যে এস দেবো সরণকে, এস দিয়ে দিই, তাই তো, সরণ। এবারে এখানে ত্বরণটা কনস্ট্যান্ট, সরণ এটা হয়েছে এটা। এবার এই যে ডেটা আছে t1 সময় ভি দূরত্ব গিয়েছে, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যে ফর্মুলা সেখান থেকে কি আসবে, হাফ এ টি স্কোয়ার। তো এখান থেকে দেখো, এই ফর্মুলাটা নয়, ভি আর টি এর রিলেশান করতে হবে। তো দাঁড়াও, ভি আর টি এর রিলেশান হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি ইকুয়ালস টু ইউটা 0, এ t1। এখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি ভি বাই t1। আচ্ছা, তার আগে এস এর ভ্যালুটা বার করতে হবে। এস ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে, হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা, তাহলে হাফ এম এ স্কোয়ার মানে কি হচ্ছে, ভি স্কোয়ার বাই t1 স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ এম ভি স্কোয়ার এনার্জি টি স্কোয়ার বাই t1 স্কোয়ার। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। এখানে একটা কারেকশানের দরকার আছে, এন অ্যাকচুয়ালি স্কোয়ার হবে, নাহলে ডাইমেনশনালি মিলবে না। হাফ এম ভি স্কোয়ার এনার্জি ডাইমেনশন, টাইম কেটে গেলে ডাইমেনশনালি তো মিলতে হবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি কণা এফ ইকুয়াল টু সি এক্স বলের এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 1 কৃতকার্য কত। কার্য মানে কি জানি আমরা, কার্য মানে বল ইন্টু সরণ। তাহলে এখানে যেহেতু এক্সের ওপর ডিপেন্ড, তাহলে আমরা ইন্টিগ্রেশন করব, এফ এর মান বসিয়ে দিই সি এক্স ডিএক্স। এক্সের মান কত থেকে কত, 0 থেকে x1। এবার ইন্টিগ্রেশন করি সি, এটা কি হবে এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে x1। তাহলে কত হচ্ছে সি বাই 2 ব্র্যাকেটে এক্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আলটিমেটলি হাফ সি x1 স্কোয়ার আছে অপশান, হাফ সি x1 স্কোয়ার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এম ভরের একটি ব্লক থিটা নতিকোণ থিটা নতিকোণ বিশিষ্ট, এই অ্যাঙ্গেলটা থিটা, নততল বরাবর ওপরের দিকে ওঠে, এম ওপরের দিকে ওঠে। ব্লক ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে মিউ। নততল বরাবর ব্লকটি যদি এক্স দূরত্ব ওঠে তাহলে কৃতকার্য কত। কার্য মানে কি, বল ইন্টু সরণ। তাহলে এখানে বলটা কত জানতে হবে, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ হচ্ছে এখানে এক্স। তাহলে ত্বরণের এক্সপ্রেশনটা জানতে হবে। আমরা যখন নততলে করেছিলাম ত্বরণের এক্সপ্রেশন কী ছিল, ত্বরণের এক্সপ্রেশনটা আমাদের মনে রাখলে এটা সহজ হয়ে যাবে, না হলে একটু ত্বরণটা বার করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, ত্বরণের এক্সপ্রেশনটা বসিয়ে দিই। ত্বরণের এক্সপ্রেশনটা ছিল এ ইকুয়াল টু জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তো এখানে বসিয়ে দিলাম জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা এক্স। তো এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা ফ্রিকশন চ্যাপ্টারটা করেছো তারা জানো যে কোনো নততল বরাবর বস্তু তুললে ত্বরণের এক্সপ্রেশনটা এরকম একটা হবে। কী করে হয়, জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে। একবার ছোট্ট হিন্টস দিয়ে দিই। ধরো এরকম বস্তুটা আছে, তো এটা থিটা, এদিকে হয় এম জি,
এটা হয় mg cos থিটা, এদিকে হচ্ছে mg sin থিটা, এদিকে আর এদিকে যাচ্ছে এদিকে, তাহলে ফ্রিকশন ফোর্স এদিকেই কাজ করবে। তো সেখান থেকে আমাদের ত্বরণ এম এ ইকুয়ালস টু এই দুটোর যোগফল হবে mg sin থিটা প্লাস এফ। ঠিক আছে, এফ মানে কি? এফ মানে হচ্ছে মিউ আর, আর আর মানে কি এখানে দেখছি mg cos থিটা। দেখো এম কেটে যাবে, এ ইকুয়াল টু জি ব্র্যাকেটে সাইন থিটা প্লাস মিউ cos থিটা। আশা করি বুঝতে পেরেছো কী করে এক্সপ্রেশনটা এসেছে। এই গেল আমাদের অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন, একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ হচ্ছে TQ/3, 2 সেকেন্ড সময় কৃতকার্য কার্য কত? কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এবার বলটা বার করতে গেলে সরণ থেকে বেগ বার করব আমরা। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে ds/dt। একে যদি ডেরিভেটিভ করি 3t² আসবে, 3টা কেটে যাবে, t² পড়ে থাকবে। এখান থেকে ত্বরণ পেয়ে যাব। ত্বরণ মানে কি? dv/dt। একে যদি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি 2t আসবে। তাহলে এখানে আমাদের ভর ইন্টু ত্বরণ আর সরণ। ভর হচ্ছে 3 কেজি, ত্বরণ হচ্ছে 2t, সরণ হচ্ছে TQ/3। তাহলে আমরা এখানে 3 3 কেটে যাচ্ছে, 2t⁴। এবার টি এর মান তো আমাদের দিয়ে দিয়েছে, টি এর মান হচ্ছে 2 করলে কত হয়? 2 × 2⁴। আচ্ছা, এখানে টাইমের সাথে ভ্যারি করছে, সেই হিসাবে করব, কারণ এখানে অপশান তো ওটা আসছে না। 2⁴ মানে হচ্ছে তো 16 × 32, 32 অ্যান্সার আসার কথা। অপশানে মিলল না তো। দাঁড়াও একটা কাজ করি, ইন্টিগ্রেশন করি। জাস্ট মিনিট। ইন্টিগ্রেশন যদি আমি করি, FDS করতে হবে, তাহলে MA DS, এর মান তো পেয়ে গেলাম 2t, আর ds এর মান এখান থেকে বার করি। ds ইকুয়ালস টু কত হচ্ছে? এই তো এখান থেকে পেয়ে যাবো, ds ইকুয়াল টু t² dt। তাহলে এখানে হয়ে গেল t² dt। ঠিক আছে, ভালো কথা। 2m tq dt, হ্যাঁ 2m tq dt যদি বসাই এখানে, 2m ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়াবে 2⁴/4। এবার লিমিট বসাই 0 থেকে 2, এখানে কত হচ্ছে? m/2, m/2 মানে হচ্ছে 3/2, 0 থেকে 2 করলে হচ্ছে 2⁴ - 1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 3, একটা 2 গেল, 2⁴ করলে 2⁴ মানে হচ্ছে আমাদের ফর্মুলায় কি দাঁড়াবে? এটা দাঁড়াচ্ছে 3/2, আর এটা হচ্ছে 16 - 1 15, 3 × 4, 3 × 45, 45/2, 2 × 4, 2 × 4 44, 5.5 এর মতো আসছে। জানি না এটা কী করে এসছে, এইটা আসছে। ঠিক আছে, নেক্সট কি বলছে? একটি মসৃণ অততল বেয়ে m ভারের একটি বস্তু এই উচ্চতা থেকে ভূমিতে এসে একটি অমসৃণ অনুভূমিক তলে গিয়ে পড়ল। একটা মসৃণ অততল এই উচ্চতা থেকে এলো, এসে একটা অমসৃণ অততলে গিয়ে পড়লো, কত দূরে গিয়ে পৌঁছাবে? তাহলে এই উচ্চতা থেকে এসছে মানে এর গতিশক্তি হচ্ছে mgh ইকুয়াল টু 12 mv²। এখান থেকে ভি এর এক্সপ্রেশনটা পেয়ে যাব। ভি এর এক্সপ্রেশন হচ্ছে √2gh। ভি এর এক্সপ্রেশনটা পেলাম। এবার কত দূরে গিয়ে থামবে সেটা জানতে চেয়েছি। তো আমাদের ফর্মুলা ছিল v² ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ক্যাপিটাল ভি যদি ধরি, এখানে স্মল ভি ধরলাম, এটা ক্যাপিটাল ভি। তাহলে v² ইকুয়াল টু u² - 2as। এটা যদি কাজে লাগায়, ভি তো 0, ইউটা মানে হচ্ছে 2gh ইকুয়ালস টু 2as। তাহলে s ইকুয়ালস টু হচ্ছে 2 কেটে গেল, 2 কেটে গেল, এখানে s এর ভ্যালু হয়ে যাচ্ছে gh/a। এবার এটাকে তাড়াতে হবে। এটা তাড়াবো কী করে? না, এখানে আমাদের বল ইকুয়ালস টু কি? বল ইকুয়ালস টু ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু কি? মিউ আর মানে কি? মিউ এমজি, আর মানে এমজি। তাহলে এখানে কি হয়ে গেল? মিউ এমজি, আর এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু এম এ, তাহলে মিউ এমজি। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু মিউ জি, মানে বসিয়ে দিই gh/a।
মিউ জি 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 কেটে গেল এইচ বাই মিউ, তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 6 কেজি, এম হচ্ছে 6 কেজি ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করায় বস্তুর স্মরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার বাই 4, 2 সেকেন্ড সময়ে কৃতকার্যের পরিমাণ। তো এখানে আমরা যদি ডিএক্স ডিটি করি ইকুয়াল টু, তাহলে এখানে 2 আসবে, তাহলে টি বাই 2, আর অ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে আমাদের, আবার ডেরিভেটিভ করলে হাফ। অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হলো, তাহলে কার্য সমান হচ্ছে বল ইন্টু স্মরণ, মানে 6 ইন্টু ত্বরণ হচ্ছে হাফ, আর স্মরণ কত? স্মরণ হচ্ছে টি স্কোয়ার বাই 4, টি স্কোয়ার বাই 4 করলে হচ্ছে আমাদের 2 স্কোয়ার বাই 4, তাহলে কত হচ্ছে? 2 স্কোয়ার বাই 4 করলে এটা কেটে গেল, এটা 3। অপশান নেই তো। ইন্টিগ্রেশন করেই করতে হবে না। কার্য মানে কি? বল ইন্টু স্মরণ, তো বল ইন্টু স্মরণ। বল মানে হচ্ছে এম এ, আর স্মরণ ডিএক্স এর ভ্যালু হচ্ছে টি বাই 2 ডিটি। এম হচ্ছে 6, এ হচ্ছে হাফ, এটা টি হাফ, আর একটা এলো, আর টি ডিটি, তাহলে কত হচ্ছে? এখান দিয়ে একটা কেটে 3 এর 2, 3 বাই 2, আর টি ডিটি 0 টু 2, তাহলে 3 বাই 2 হলে এটা টি স্কোয়ার বাই 2 হবে, টি স্কোয়ার বাই 2 0 টু 2, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 বাই 2, এটা 2 স্কোয়ার বাই 2 মাইনাস 1, তাহলে এখানে হয়ে গেল 3 অ্যান্সার। তো ওইভাবেও তো 3 হচ্ছে, তাহলে এখানে গন্ডগোল আছে, অ্যান্সার 3 হবে। ঠিক আছে, একবার ডেরিভেটিভ 2 আসবে, 2 আসলে হচ্ছে 2t বাই, হচ্ছে একটা 2 কেটে গেল, আবার ডেরিভেটিভ। ঠিক আছে, এটাই আসছে। নেক্সট, না এম হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুর বেগ হচ্ছে এইটা 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে হলো, এটা ইউ ধরি, আর এটা ভি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এর জন্য কার্যের পরিমাণ কত? কার্য মানে হচ্ছে, এটা কত হলো? কার্য মানে আমরা কি জানি? কার্য মানে হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে না, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, তো গতিশক্তির পরিবর্তন যদি কাজে লাগাই, তাহলে হবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এমটা হচ্ছে 10 বাই 2, ভি এখানে কত? 4, 4 স্কোয়ার মাইনাস ইউ হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 5, 4 4 16 মাইনাস 4, তার মানে 5 ইন্টু 12, 5 12 60 জুল। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি নততলের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি, এই 30 ডিগ্রি, নতিকোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, নতিকোণের মান কত বলেছে? 30 ডিগ্রি, আর নততলের দৈর্ঘ্য মনে হয় এইটা 10 মিটার। নততল বরাবর 5 ভরের ওপরে তুলতে 10 কেজি একটা ভর আছে, সেটাকে ওপরে তুলতে এত নিউটন বল প্রয়োগ করা হয়। বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত? তাহলে এখানে প্রযুক্ত বল, আমরা তো ত্বরণের এক্সপ্রেশনটা ওখানে পেয়ে গিয়েছি, ওপরে তুলতে হচ্ছে এত বল প্রয়োগ করা হয়, প্রযুক্ত বল এত হয়, তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? বল ইন্টু স্মরণ যদি করি, তাহলে এখানে আমাদের একটু এক্সপ্রেশনটা মনে হয় বার করে নিলে ঠিক হয়। এখানে আমরা বল দিচ্ছি এফ, নিচের দিকে এমজি, এদিকে এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা, এদিকে আর যাচ্ছে ওপর দিকে ফ্রিকশন ফোর্স এদিকে। তাহলে এখানে হচ্ছে এম এ ইকুয়ালস টু হচ্ছে প্রযুক্ত বল ইকুয়ালস টু হচ্ছে এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ, তাহলে এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস মিউ আর, আর হচ্ছে এমজি কস থিটা, তাহলে এফ মাইনাস এম জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তাহলে প্রযুক্ত যে বল নেট ফোর্স সেটা 250 মাইনাস এম হচ্ছে আমাদের 10, জি হচ্ছে 10 সাইন 30 ডিগ্রি প্লাস মিউ হচ্ছে 1/√3
কস 30°। তাহলে এখানে কত হচ্ছে 250 মাইনাস 100 সাইন 30° মান হাফ, এটা হয়ে যাচ্ছে √3/2। তাহলে হাফ মানে 100, তার মানে এটা হয়ে গেল 150 নিউটন। প্রযুক্ত বল 150 নিউটন, আর সরণ হচ্ছে আমাদের এখানে 10 মিটার। তাহলে 1500। অপশনে মিলছে না, অপশানে মিলছে না। ও তুলতে প্রযুক্ত বল এত 10 মিটার। তাহলে কার্য সমান এখানে দাঁড়াচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে কার্য, মানে শুধু ঘর্ষণ বলের জন্য কার্য করব। তাহলে ঘর্ষণ বলের জন্য কার্য করলে তো আমাদের F ইন্টু ডিএক্স আর কি, তার মানে হচ্ছে মিউ mg cos থিটা ইন্টু ডিএক্স যদি করি। মিউ মানে হচ্ছে 1/√3, এম হচ্ছে 10, জি হচ্ছে 10, cos 60 মান হচ্ছে এই cos 30 মান হচ্ছে √3/2, আর ডিএক্স হচ্ছে 10। তাহলে এখানে 3 3 কেটে যাচ্ছে, 2 কাটলে এখানে 5 হচ্ছে 5, তাহলে 500। এটাও তো নেই, আর এদিকে কার্য করলে 1500। এই না কোনটার বলছে, ঘর্ষণের বিরুদ্ধে কার্য বলছে এত তুলতে এত বল প্রয়োগ করা হয়। সরন্ত 10 মিটার বলছে, নততল বরাবর এত, নততলের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এটাই তো বোঝায়, নততলের দৈর্ঘ্য 10 মিটার। নেক্সট বলছে একটি ব্যক্তি এম ভরের একটি বস্তুকে দড়ির সাহায্যে g/3 ত্বরণে এই উচ্চতা থেকে ভূমিতে নামালেন, তাহলে ওই ব্যক্তি দ্বারা কৃতকার্য কত? এত উচ্চতা থেকে ভূমিতে নামালেন, এই উচ্চতা থেকে ভূমিতে নামানো কৃতকার্য কত? এই উচ্চতা থেকে যদি নামায় তাহলে কার্য তো mgh হবে। কৃতকার্য, কার্য মানে কি স্টেটের পরিবর্তন, mgh। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা অপশানে, যে ত্বরণেই নামাবো না কেন। আচ্ছা এখানে আমরা কি করলাম, mgh করে দেবো, এটা 30°, এটা 10, তাহলে এই উচ্চতা ইকুয়াল টু কী হবে, এটা সাইন থিটা মানে হচ্ছে 10 সাইন 30°, মানে হচ্ছে 5। এটা যদি সরণ হয় mgh যদি করি, এম হচ্ছে এখানে 10, জিও 10, 5, সেক্ষেত্রেও আমাদের 500ই হচ্ছে, কিন্তু 500 নিউটন হচ্ছে। ঠিক আছে, নেক্সট, একটি লম্বা দড়ির সাহায্যে ঝুলন্ত 3 কেজি একটি কাঠের ব্লককে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত 15 গ্রাম ভরের একটি বুলেট আঘাত করলো। একটা 3 কেজি ভরের একটি কাঠের ব্লক আছে, সেই কাঠের ব্লকে একটা বুলেট আঘাত করলো যেটা হচ্ছে 15 গ্রাম, এবং আঘাতের পরে ব্লকটি দোল খেয়ে প্রাথমিক লেভেল থেকে এত সেমি উল্টো। আচ্ছা এটা এরকম নয়, ছবিটা অ্যাকচুয়ালি এরকম। ধরো একটা কাঠের ব্লক এরকম ঝুলছে, কাঠের ব্লক একটা ঝুলছে, এবারে এখান থেকে একটা যদি বুলেট এসে ধাক্কা মারে, তাহলে এই ব্লকটা কি হবে, এই ব্লকটা এরকম ওপর দিকে উঠে যাবে। ঠিক আছে, কতটা উপরে উঠবে, এইটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এটা যেটা উঠবে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার উপরে উঠবে। ঠিক আছে, তো বুলেটের প্রাথমিক বেগটা কত সেইটা জানতে চেয়েছে এইটা। তো এখানে এর যে কাইনেটিক এনার্জি সেটা এখানে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv², আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, তাই তো, mgh। এখানে m প্লাস m করতে হবে, কেননা দুটো একসাথে জুড়ে গিয়েছে, তাই তো প্রাথমিক লেভেল থেকে। আরও তাহলে m প্লাস mgh, এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে, এইচ এর মানটা দিয়ে দিয়েছি, এখান থেকে ভি এর মানটা বার করতে হচ্ছে। আচ্ছা ভি ইকুয়াল টু তাহলে কী দাঁড়াচ্ছে, √2m প্লাস mgh ডিভাইডেড বাই m। এবারে আমরা যদি ভ্যালু বসিয়ে দিই, 2 ইন্টু m হচ্ছে 3 কেজি, আর 15 গ্রাম মানে 0.015 কেজি, আর 0.015 ইন্টু জিটাকে 10 ধরে নিই, আর এইচের 10 সেন্টিমিটার 0.1 মিটার। তো ফাইনালি এর ভ্যালু কি দাঁড়াবে, ফাইনালি এটার ভ্যালু দাঁড়াবে, আমরা যদি বসাই 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস 0.015 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 10, আর ওটা করলে 1 দাঁড়াবে, তাহলে ওটা বাদ দিই, নিচে হচ্ছে 0.015। তো এটা করলে √402 মানে
20.05 মিটার পার সেকেন্ড। তো এনার্জি কনজারভেশন করলে এরকম একটা আসছে। তো এখানে 2824 অ্যান্সার দেওয়া রয়েছে, এইটা রয়েছে। ঠিক আছে, এখানে আই থিঙ্ক ঠিকই তো আছে, এখানে এত গ্রাম এত কিছু না, এনার্জি কনজারভেশন থেকেই হবে। এর এনার্জি হচ্ছে 0 ছিল এই লেভেল থেকে, তাহলে এই হাইট তুলছে, এই টোটাল এনার্জি, এটা স্মল এম, এটা ক্যাপিটাল, এনার্জি কনজারভেশন থেকেই হবে। হ্যাঁ, ক্যালকুলেশন যদি ভুল না থাকে তাহলে এটাই অ্যান্সার। তো এই গেল আমাদের 20টা কোশ্চেনের অ্যান্সার। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেইলস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।